আমরা গতানুগতিক ওয়াজ শোনাইয়া দেওয়া উদ্দেশ্য না, মানে কথাটাকে বুঝিয়ে দেওয়া উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা চলে আসছেন। মা বোনেরা যারা আসতেছেন, আপনারা মেন রোড দিয়ে মাদ্রাসার মেন গেট দিয়ে প্রবেশ করেন। ওই জায়গায় ছোট ছেলেদেরকে, শিশু বাচ্চাদেরকে ইস্তেকবালে দেওয়া আছে। এদিকে এসে একদম কাপড়ের সাথে বসেন না, একদম কাপড়ের সাথে বসলে ওই যে পর্দার কাপড়, তো আপনারা একটু দূরে বসেন। পর্দার কাপড়ের থেকে কমাস কম 5 হাত দূরে বসেন, এদিক দিয়ে এই পাশে দিয়ে। এখন এই মহিলাদের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। অনেক গুরুত্বপূর্ণ নসিহতে করা হয়, কিন্তু অনেক পুরুষরাও গুরুত্ব দেয় না, যার কারণে পুরুষের সংসারে অশান্তি বউ লইয়া হয়। কারণ যেহেতু পুরুষ নিজেও বুঝে না তার বউয়ের কি হক, আর বউ নিজেও বুঝে না তার স্ত্রীর কি হক, যার কারণে বিভিন্ন সময় মারামারি, দফাদফি, ডক্টরডুক্তি, মামলা মোকদ্দমা, ফাইরাল অস্থিরালাম, এই সমস্ত অশান্তির জীবন থেকে মুক্তি পেতে হইলে আত্মশুদ্ধির প্রোগ্রাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথা শুনবো। হুজুরের বয়ানের পরেই দোয়া মুনাজাত এবং মেহমানদারি, সকালের নাস্তা, তারপরে ঘুমের জন্য সুযোগ দেওয়া হবে। 10টা থেকে আবার পুনরায় আমাদের মাইক চালু হবে জুমার বয়ানের জন্য। সুদূর চট্টগ্রাম থেকে আগত অনেক বড় সুমধুর কণ্ঠে মহাক্কেক আলিমে দ্বীন আমাদের মাঝে গতকালকে চলে আসছেন। আজকে ইনশাআল্লাহ 11টার দিকে হুজুরের বয়ান হবে। আমরা জুমার নামাজে আগে আগে আসার বিষয়ে যে হাদিসটা পড়া হয়েছে মুফতি উজাইর সাহেবের জবান থেকে, এই হাদিসের উপরে আমল করতে গিয়ে নবী প্রেমিক যারা সত্যিকারী আশিকে রাসূল, তারা চেষ্টা করবেন কমাস কম আজকের জুমাটাতে এই হাদিসটার উপরে আমল করতে আগে আগে আসার জন্য, যেহেতু 10টার থেকেই বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: هذا جبريل أتاكم يعلمكم دينكم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত অনাদি অফুরন্ত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। মওলাই করিম রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে পবিত্র জুমার দিনে ফজরের পরে বরকতি সময়ে আমাদেরকে এই নুরানি মাহফিলে আসার বসার
দিনের কথা আলোচনা করার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দীর্ঘ হাদিস শরীফের শেষের অংশটুকু পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা আলোচ করার জন্য মনস্থ করেছি। আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে ইসলাম দান করেছে। আমাদের মধ্যে চিন্তা করে, গবেষণা করে, ভাবনা করে, পড়ালেখা করে বিভিন্ন ধর্ম তুলনামূলক পর্যালোচনা করে ইসলাম ধর্মকে সঠিক অনুধাবন করে, উপলব্ধি করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। আমরা যারা আছি প্রায় ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি জন্মসূত্রে, এবং জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে ইসলামটাকে যথাযথ বোঝা, যথাযথ শিক্ষা, যথাযথ জানার সুযোগটাও আমাদের অধিকাংশের ক্ষেত্রে হয়নি। পুরুষদের ক্ষেত্রে যেমন হয়নি, নারীদের ক্ষেত্রে আরো বেশি হয়নি। কারণ আমরা যারা পুরুষরা আছি, আমরা কিছু ধর্মকর্ম শেখার সুযোগ আমরা পাই বিভিন্ন মাহফিলে গেলে, আলেম ওলামাদের সান্নিধ্যে গেলে, জুমার দিনে জুমার নামাজে মসজিদে আসলে, খতিব সাহেবের বয়ান শুনলে ইত্যাদির মাধ্যমে কিছু ইসলাম শেখার সুযোগ আমাদের পুরুষদের হয়ে থাকলেও আমাদের নারীদের জন্য, মা বোনদের জন্য ইসলাম শেখার সুযোগটা একেবারেই কম। যার কারণে জন্মগতভাবে আমরা যারা মুসলমান আছি, আমাদের সকলেরই ইসলাম সম্পর্কে ধারণা অসম্পূর্ণ। তার মধ্যে আবার পুরুষদের থেকে নারীদের ধারণা, নারীদের ইসলাম শিক্ষা আরো বেশি অসম্পূর্ণ। এজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইসলাম সম্পর্কে আমরা কিছুটা বুঝ নেওয়ার, ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামটা আসলে কি? ইসলাম সম্পর্কে আমি বা আমরা কি বুঝি, কি মনে করি? ইসলাম সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরায়, কথাবার্তায় ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা মানুষ পোষণ করে, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হলে তো ইসলাম সম্পর্কে তার ধারণা প্রকাশ করে যে হুজুর আসলে মনে করেন ইসলামটা হলো কি, এই মা বাবার খেদমত করলাম, হালাল ভাবে উপার্জন করলাম, এই তো হয়ে গেল। তো এই যে মুসলমান, উনি ইসলাম বলতে মনে করেন মা বাবার খেদমত আর হালাল উপার্জন, এটাও মুসলমান। এই মুসলমানেরও ইসলাম সম্পর্কে একটা ধারণা আছে। আবার অনেকে মনে করে ইসলাম মানে এই শুক্রবারে জুমার নামাজে গেলাম, তারপরে বাৎসরিক 2 ঈদের নামাজে গেলাম, কোরবানির সময় বড় একটা গরু কোরবানি দিলাম, এই তো আমি তো মুসলমান। এই লোকরা জুমার নামাজ, ঈদের নামাজ আর কোরবানির সময় একটা গরু কোরবানি করাকে ইসলাম মনে করে। আবার কিছু কিছু মানুষ আছে বছরে 2-3টা বাড়িতে মিলাদ মাহফিল করে, মিলাদ শরীফের আয়োজন করে, আর মনে 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 করে, ভাবে এটাই তো ইসলাম, আমি তো মিলাদ পড়াইতেছি। তো এভাবে বিভিন্ন মুসলমানের ইসলাম সম্পর্কে বিভিন্ন ধারণা। আবার হয়তো অনেকে অনইসলামকে ইসলাম মনে করে বসে আছে। এতক্ষণ যেগুলো বললাম এগুলো ইসলামের একটা একটা অংশ। এ সকল মুসলমানরা ইসলামের অংশকে ইসলাম মনে করে বসে আছে, আর অনেক
কথিত সামাজিক মুসলমানরা অন ইসলামকে, যেটা ইসলামই নয়, ইসলামের কোন অংশও নয়, এমন বিষয়কেও ইসলাম মনে করে বসে আছে। তো এই যে ইসলাম সম্পর্কে আমাদের যে ধারণা, আমাদের এই ধারণা অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ ধারণাই যদি আমি ইসলাম সম্পর্কে অসম্পূর্ণ রাখি, তাহলে আমার জীবনে তো ইসলাম আমি কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবো না। আমি যদি ইসলামকে যথাযথ বুঝি, তারপরে আমি চেষ্টা করব আমি কতটুকু জীবনে পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আর যদি আমি যথাযথ ইসলামকে নাই বুঝি, তাহলে পালন করা, বাস্তবায়ন করার তো কোনো প্রশ্ন আর থাকে না। তো এই যে আমাদের যে ইসলামের ধারণা, ইসলাম সম্পর্কে আমাদের মনোভাব, এর মূল কারণ হলো আমাদের অজ্ঞতা। আমরা ইসলাম সম্পর্কে পড়ালেখা করি না, জানা শোনার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এই ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা, অন্ধত্বের কারণে আমরা ইসলাম থেকে মুসলমান নাম দিয়েও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও, নিজেকে মুসলিম পরিচয় দিয়েও ইসলাম থেকে আমরা অনেক। ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হওয়ার জন্য একটা উদাহরণ দিলে সহজে আমরা বুঝতে পারবো আমরা ইসলামটাকে কিভাবে বুঝতেছি। একবার নাকি কয়েকজন অন্ধ মিলে হাতি দেখার ইচ্ছা পোষণ করছে। 4 জন অন্ধ তারা সম্মিলিত হয়ে ইচ্ছা পোষণ করলো যে আমরা একটু হাতি দেখবো। হাতি তো শুনছি, হাতি তো কখনো দেখতে পারছি না। তো কারো কাছে বলছে আমরা একটু হাতি দেখার ইচ্ছা। তো হয় কোন এক লোক এই 4 অন্ধকে হাতি দেখার জন্য হাতির কাছে নিয়ে গেল। তো অন্ধ ব্যক্তি, সে তো আর চোখ দিয়ে দেখতে পারবে না, অন্ধরা দেখে হাত দিয়ে। তারা হাত দিয়ে অনুমান করে, উপলব্ধি করে বস্তুটা কেমন। তো 4 অন্ধ ব্যক্তিকে হাতির কাছে নিয়ে যাওয়ার পরে বলছে যে দেখেন এই যে হাতি, আপনাদের সামনে হাতি আছে। তো তারা হাত দিয়ে হাতিকে দেখতেছে। এক একজন হাতির এক এক দিকে দাঁড়াইয়া হাতিকে দেখার, বুঝার চেষ্টা করতেছে। 4 জন লোকে এক অন্ধ হাতি দেখতে দেখতে সে হাতির পায়ে তার হাত পড়ছে। তো সে হাতি সম্পর্কে একটা ধারণা নিল, হাতি একটা গাছের মতো হবে, লম্বা চড়া দেখা যাইতেছে, উপরের নিচের দিকে সরু লম্বা। আর এক অন্ধ হাতি দেখতে দেখতে তার হাতটা হাতির সুরের উপরে পড়ছে। তো দেখতেছে যে চিকন, আবার একদিকে লম্বা একদিকে মোটা, নড়াচড়া করে, সাপের মতো মনে হয়। তো সে ধারণা নিয়েছে হাতি একটা সাপের মতো। আর বন্ধ সে দেখতে দেখতে হাত দিতে দিতে তার হাত গিয়ে হাতির কানের উপরে পড়ছে। তো সে অনুমান করছে যে হাতি একটা কুলার মতো হবে, কান পরিষ্কার করে কুলার, বড় একটা কান। তো আর বন্ধ হাতি দেখতে গিয়ে হাত দিয়ে তার হাত পড়ছে, হাতির একটা বড় দাঁত আছে সাদা, সুরের নিচে থাকে। এটা দেখানোর জন্য এই দাঁত দিয়ে খায় না, এই দাঁতের উপরে পড়ছে। তো সে মনে করছে হাতি বোধহয় একটা মোলার মতো হবে। 4 অন্ধ হাতি দেখার পরে তাদেরকে যখন হাতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, বলেন কি বুঝলেন, হাতি কেমন, কি দেখি? তো কেউ বলতেছে হাতি একটা গাছের মতো, কেউ মনে করে হাতি একটা কুলার মতো, কেউ মনে করে হাতি সাপের মতো, কোন অন্ধ বলতেছে হাতি বোলার মতো। এই 4 অন্ধের হাতি সম্পর্কে যেমন ধারণা, আমাদের সমাজের মুসলমানদের ইসলাম সম্পর্কে ঠিক তেমন ধারণা। ইসলামকে পরিপূর্ণভাবে সমাজের অধিকাংশ মানুষই বুঝতে পারছে না, বুঝতে পারে না। ইসলামের এক একটা অংশকে মানুষ ইসলাম মনে করে। যেমন অন্ধরা হাতির এক একটা অঙ্গকে হাতি মনে করছে, কারণ হলো পুরা হাতিটাকে দেখা, অনুধাবন করার শক্তি, সাধ্য চোখের জ্যোতি তো তার নাই। ঠিক একই ভাবে আমাদের সমাজের মুসলমানরা, নারীরা, পুরুষরা, আমরা ইসলামকে না শিখার কারণে, ইসলাম সম্পর্ক অজ্ঞ এবং অন্ধ থাকার কারণে ইসলামের এক একটা অংশকে আমরা ইসলাম মনে করে বসে আছি, বাস হয়ে গেল। আর কেউ তো ওয়ান ইসলাম বিষয়কে ইসলাম মনে করে না। এজন্য আসলে ইসলামটা কি, এই সম্পর্কে একটা স্বচ্ছ, পরিষ্কার
ধারণা এবং বিশ্বাস আমাদের সকলেরই থাকতে হবে। যদি থাকে তাহলে আমি সেখান থেকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবো। এ মর্মে আল্লাহ পাক কোরআনুল কারীমের আমাদের পঠিত আয়াতে ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দ্বীনকে, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন ইসলাম এটা পরিপূর্ণ, এটা অসম্পূর্ণ কোনো বিষয় নয়, এবং এই পরিপূর্ণ দ্বীন ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এজন্য আমরা খুব সংক্ষেপে পরিপূর্ণ ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করব। ইসলাম এটা একটি যেমন ধর্ম, সমাজে আরো অন্যান্য ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্ম আছে। ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে ব্যবধানটা কি? ব্যবধানটা বুঝলে আমরা ইসলামকে অনেকটা বোঝার ক্ষেত্রে অগ্রসর হয়ে যাব। অন্যান্য গুলো সমাজের ধর্মের নামে যেগুলো প্রচলিত আছে, এগুলো নিছক একটি ধর্ম মাত্র। আর ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলামটা হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মানুষের জীবন যেখানে আছে, মানুষের জীবন যত ব্যাপক, মানুষের জীবন যত বিস্তৃত, এর সকল জায়গায় ইসলাম আছে। যদি অন্যান্য ধর্মকে জিজ্ঞাসা করা হয় আপনার ধর্মের অর্থনীতি কি, তো অন্যান্য ধর্ম উত্তর দিবে আমার ধর্মের কোনো অর্থনীতি নাই, যে যেভাবে ইচ্ছা সে সেভাবে উপার্জন করবে, সেভাবে ব্যয় করবে, আয় ব্যয়ের কোনো নীতিমালা আমার ধর্মে নাই। আর ইসলামকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্মে আয় ব্যয়ের উপার্জনের নীতিমালা কি, বলবেন নীতিমালাটা আছে, এই যে কিতাব বড় 500 পৃষ্ঠা ভেবে একটা কিতাব দিয়ে দিলাম, এই পুরো কিতাবটা ভরা শুধু আয় ব্যয়ের নীতিমালা, কিভাবে আয় করবে একজন মুসলমান আর কিভাবে ব্যয় করবে। অন্য ধর্মকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্মের শিক্ষানীতি কি, কিভাবে পড়বে, কি পড়বে, কে পড়বে, কার কাছে পড়বে, অন্যান্য ধর্ম বলবে শিক্ষানীতি তো আমার ধর্মে নাই, শিক্ষা হলো স্কুল কলেজ ভার্সিটি, এরা যেমনে চায় তেমনে পড়াবে, যে চায় সে পড়াবে, যে যার কাছে চায় তার কাছে পড়বে, এটা নিয়ে আমাদের কোনো কথা। আর যদি ইসলামকে জিজ্ঞাসা করা হয় যে আপনার ধর্মের শিক্ষানীতি কি, ইসলাম শুধু শিক্ষা নীতি নয়, শিক্ষা নীতির উপরে স্বতন্ত্র গ্রন্থ দিবে, যে 300 পৃষ্ঠা ব্যাপী এই বইটা পড়েন, এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষানীতি দেওয়া আছে। তো অন্যান্য ধর্মগুলো হলো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, আর ইসলাম কোন ব্যক্তিকেন্দ্রিক নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে আমরা বুঝতে না পারার কারণে অসম্পূর্ণ ইসলামকে আমরা পরিপূর্ণ ইসলাম মনে করে বসে আছি। এজন্য পরিপূর্ণ ইসলামকে উলামায়ে কেরাম বোঝানোর জন্য এই কথাটা খুব গুরুত্ব দিয়ে সকলে বোঝার, মনে রাখার চেষ্টা করব। পরিপূর্ণ ইসলামকে বোঝার জন্য উলামায়ে কেরাম ইসলামকে 5 ভাগে ভাগ করছে। ইসলামের মৌলিক ভাগ হলো 5টি, মৌলিক বিষয় হলো 5টি। এই 5 বিষয় মানুষের জীবন বিস্তৃত। ইসলামের মৌলিক বিষয় হলো 5টি, 5 ভাগে ইসলামকে ভাগ করা হয়েছে। ইসলামের প্রথম ভাগের নাম হলো ঈমানিয়াত, বিশ্বাস। ইসলামের মৌলিক এবং প্রথম অধ্যায় হলো নির্দিষ্ট কিছু বিষয়কে অন্তর থেকে বিশ্বাস করতে হয়, এগুলোকে ঈমানিয়াত বলা হয়, আকায়েদ বলা হয়। আল্লাহ পাকের উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, আসমানি গ্রন্থ সমূহের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। এই বিশ্বাস হলো ইসলামের প্রথম ভাগ। ইসলামের দ্বিতীয় একটি ভাগ হলো ইবাদত। ইসলামে কিছু ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সাদাকা, এগুলো হলো ইসলামের ইবাদত। এর প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ভাগের আলোচনা অনেক দীর্ঘ, একদিনে
এক বৈঠকে একই সময়ে এর কোনো একটি বিষয়ে আলোচনা করে শেষ করা, আলোচনা করে বোঝানো, আলোচনা করে বোঝা সম্ভব। আমি শুধু ধারণা দিতেছি, মানে এই বিষয়গুলো ইসলামে আছে, এগুলো জানা দরকার, বোঝা দরকার। এরপরে আমরা সময় সুযোগ করে সময় সাপেক্ষে ইসলামের এই বিষয়গুলোকে অল্প অল্প করে ধীরে ধীরে একটা একটা করে জানার বোঝার চেষ্টা করি। তাহলে ইসলামের 5 বিষয়ের প্রথম বিষয়ের নাম হলো ঈমানিয়াত, আকায়েদ, বিশ্বাস সমূহ। তো আমাকে জানতে হবে কি কি বিষয় বিশ্বাস করলে আমি মুসলমান হব, কি কি বিষয়ে বিশ্বাস অসম্পূর্ণ থাকলে, ঘাটতি থাকলে, না থাকলে আমি মুসলমান থেকে বের হয়ে যাব, এগুলো আমাকে জানতে হবে। এটা ইসলামের অংশ। 2 নম্বর হলো ইবাদত। মৌলিক ইবাদত হলো 5: নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এই বিষয়গুলো আমাকে জানতে হবে। ইসলামের 3 নম্বর মৌলিক বিষয় হলো, আরবিতে বলা হয় মুআমালাত। এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত শব্দের অর্থ হলো পারস্পরিক লেনদেন। আমরা যে দ্বিপাক্ষিক লেনদেন করি, একজনে বিক্রি করি, আরেকজনে ক্রয় করি, একজনে ঋণ দেই, আরেকজনে ঋণ নেই, একজনে বন্ধক রাখি, আরেকজনে বন্ধক দেই, একজনে টাকা দেই, আরেকজনে ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে নগদ ক্রয় বিক্রয় করি, বাকিতে ক্রয় বিক্রয় করি, অ্যাডভান্স দিয়ে ক্রয় বিক্রয় করি, তারপরে বায়না করে ক্রয় বিক্রয় করি। এই যে যাবতীয় দ্বিপাক্ষিক লেনদেন আছে, এই যাবতীয় লেনদেনের বিষয়গুলোকে বলা হয় মুআমালাত। অনেক মুসলমান এই মুআমালাতকে ইসলামী মনে করে না। অনেক মুসলমান এই মুআমালাতকে ইসলামী মনে করে না, অথচ এটা ইসলামের 3য় গুরুত্বপূর্ণ অংশ। মুআমালাত, আমি কিভাবে আয় করব, কিভাবে ব্যয় করব, কিভাবে লেনদেন করব, এই বিষয়টা অনেক দীর্ঘ। এর উপরে শত শত গ্রন্থ রচিত রয়েছে, উলামায়ে কেরাম লিখছেন। আরবি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, বাংলা ভাষায় আছে। আমাদের শুধু জানার অভাব, আমাদের শুধু পড়ার অভাব। আমাদের সমাজে একটা লেনদেনের কথা বলি। আমাদের সমাজে প্রায় দেশের সব অঞ্চলেই এই লেনদেনটা প্রচলিত। জমি বন্ধক রাখা। আমার একখানি জমি আছে, আমার 50,000 টাকা দরকার। তো আমার কাছে টাকা নাই, যার কাছে টাকা আছে তাকে গিয়ে বললাম, আমার জমিটা বন্ধক রাখো, আমাকে 50,000 টাকা দাও, জমিটা তুমি ভোগদখল করো, যখন আমি টাকা ফেরত দিব তখন তুমি জমি ফেরত দিবে। এটা বন্ধক পদ্ধতি দেশের সব অঞ্চলে চলে, বিভিন্ন নামে চলে। এই যে জমি বন্ধক রেখে টাকা নেওয়া, আর এই বন্ধকি জমি টাকা দাতা ভোগদখল করা, বাৎসরিক এই বন্ধকি জমি থেকে যে ফসল আসে, এই ফসল টাকা দাতা নিজে ভোগদখল করা, এটা সম্পূর্ণ একটি শরীয়ত বিরোধী সুদী লেনদেন, সুদী টাকা। অনেক মুসলমান এবং নিজেদেরকে দিনদার মুসলমান মনে করে, মনে মনে ভাবে আমি তো মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো দিনদার। এরকম দিনদার মুসলমানরাও এই লেনদেনে জড়িত এবং চিন্তাও করে না, ভাবেও না যে এই যে আমি লেনদেন গুলো করতেছি, এই লেনদেন গুলোর ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা, নীতিমালা কি, আমি কি আসলে শরীয়ত সম্মত ভাবে লেনদেন গুলো করতেছি কিনা, আয় উপার্জন করতেছি কিনা। এই যে বন্ধকি পদ্ধতি, এটা সব কিতাবে লেখা আছে, সকল আলেমরা জানেন এটা, যে এটা সম্পূর্ণ সুদ ভিত্তিক একটি সুদী ইসলাম বিরোধী লেনদেন। সমাজের প্রায় মানুষই করে, দেশের সব অঞ্চলে লেনদেন চলে। তো এটাকে আমরা কোনো ইসলাম মনে করি না, ইসলামের অংশ মনে করি না। আমি শুধু ওই 5 ওয়াক্ত নামাজে দেওয়াকে ইসলাম মনে করি, টুপি মাথায় দেওয়াকে ইসলাম মনে করি, এতটুকুই আমার ইসলাম সমাজ। তো ইসলামের গুরুত্বপূর্ণ 3য় অংশ হলো মুআমালাত, খুব গুরুত্বপূর্ণ অংশ। এবং এই অংশ সম্পর্কে কোরআনুল কারীমে, হাদিস শরীফে এত কথাবার্তা আসছে, যত কথাবার্তা ইবাদত বন্দেগী সম্পর্কে আসছে না। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ সম্পর্কে আল্লাহ পাক শব্দ বলছেন 2টা, আকিমুস সালাত। আর লেনদেন সম্পর্কে আয়াতের পর আয়াত, পৃষ্ঠার পরে পৃষ্ঠা।
লেনদেন সম্পর্ক। তো ইসলামের গুরুত্বপূর্ণ তৃতীয় অংশ হলো লেনদেন, এটাকে বলা হয় মুআমালাত। ইসলামের গুরুত্বপূর্ণ চতুর্থ অংশের নাম হলো মুআশারাত, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব কর্তব্য। মুআশারাত ইসলামের চতুর্থ একটি গুরুত্বপূর্ণ অংশ। মুআশারাত শব্দের অর্থ হলো পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব এবং কর্তব্য। আপনার সাথে আমার কি সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে আমার উপরে আপনার জন্য কি কি দায়িত্ব কর্তব্য আছে এবং আপনার উপরে আমার জন্য কি কি দায়িত্ব কর্তব্য আছে। বিশাল এক অংশ ইসলামের, এবং এই অংশে আমরা সকলেই অন্তর্ভুক্ত। আমি একজন ছেলে, আমার বাবা আছে, মা। এই বাবা মায়ের সাথে আমার যে সন্তান হওয়ার সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে বাবা মায়ের কিছু দায়িত্ব কর্তব্য আমার উপরে আছে, আমার কিছু দায়িত্ব কর্তব্য বাবা মায়ের উপরে আছে। এটা ইসলামের গুরুত্বপূর্ণ চতুর্থ অংশের অন্তর্ভুক্ত মুআশারা। আমি পুরুষ, বিবাহ করছি, আমি স্বামী। যে নারীকে বিবাহ করলাম তিনি স্ত্রী। স্বামী স্ত্রীর এই সম্পর্কের ভিত্তিতে উভয়ের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। ইসলামের গুরুত্বপূর্ণ চতুর্থ অংশ মুআশারাতের অন্তর্ভুক্ত, এবং এই অংশটা অনেক ব্যাপক। এই অংশটা ইবাদত থেকে অনেক ব্যাপক। ইবাদত মাত্র 5টা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কুরবানি করেন, মৌলিক ইবাদত শেষ। ইবাদত তো অল্প কিছু মাত্র, সামান্য কিছু। আর মুআশারাত অনেক ব্যাপক। আমি একটা বাড়িতে থাকি, আমার পাশে আর একটা বাড়ি আছে। দুই বাড়ির লোকদের সম্পর্ক হলো প্রতিবেশী। এই প্রতিবেশীর সম্পর্কের ভিত্তিতে একে অপরের উপরে দায়িত্ব কর্তব্য আছে। আমি একজন মুসলমান, বিশ্বের আরেক কোণে আরেকজন মুসলমান, দুইজনের সম্পর্ক হলো ইসলামী সম্পর্ক। আমরা ইসলামী ভাই। এই ইসলামী সম্পর্কের কারণে এই দুই পৃথিবীর দুই কোণের দুই মুসলমানের উপরে প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য আছে। এগুলো সবগুলোর বিস্তারিত আলোচনা হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে, শরীয়ত কিতাবগুলোতে আছে। আমি এলাকার মেম্বার, আর এলাকার লোকজন হলো আমার অধীনস্থ। এই যে মেম্বার এবং জনগণ, চেয়ারম্যান এবং জনগণ, এই যে মেম্বার, চেয়ারম্যান এবং জনগণ, এই যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে দুই পক্ষের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে। জনগণের কি দায়িত্ব কর্তব্য মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদিদের জন্য, আর মেম্বার, চেয়ারম্যান তাদের কি দায়িত্ব কর্তব্য জনগণের জন্য। এগুলো ইসলামের অংশ। আমরা এগুলোকে ইসলামী মনে করি না। এখানেও যে ইসলাম আছে, মেম্বারি করতে গেলেও যে ইসলাম লাগে, এটা তো বাংলাদেশের 100 মেম্বারের মধ্যে 99 জনই জানে না যে মেম্বারিতে ইসলাম আছে। চেয়ারম্যানই করতে গেলে সেখানেও ইসলাম আছে, এটা সমাজের 100 জন চেয়ারম্যানই জানেন না। জনগণের দায়িত্ব সরকারকে ট্যাক্স দেওয়া, আর সরকারের দায়িত্ব জনগণের যাবতীয় ব্যবস্থাপনার আঞ্জাম দেওয়া। আমরা এখান থেকে বিশ্ব রোড যাব, আমরা বিভিন্ন সময় সরকারকে ট্যাক্স দিই। সরকারের দায়িত্ব আমাদেরকে নিরাপত্তা দেওয়া। সরকারের দায়িত্ব এখান থেকে আমি বিশ্ব রোড যাবো, সিএনজিতে উঠবো, একটা ঝাঁকিও খাবো না, ঝাঁকি না খাওয়ার ব্যবস্থাপনা করা, এটা সরকারের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব। এই যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব এবং কর্তব্য, এটা ইসলামের গুরুত্বপূর্ণ চতুর্থ অংশ। এটার নাম মুআশারাত। এই অংশ যাইতে যাইতে প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে, রাষ্ট্রপতি পর্যন্ত গেছে। দেশের যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি দেশের পরিচালক, জনগণ তার অধীনস্থ। এই দুই পক্ষের যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে তার কি দায়িত্ব কর্তব্য জনগণের উপরে, জনগণের কি দায়িত্ব কর্তব্য তার প্রতি, এটা ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ অংশ মুআশারাত। একটা দেশের
মেম্বার কিভাবে নির্বাচিত হবে, এলাকার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে, ইউনিয়ন পরিষদের এমপি কিভাবে নির্বাচিত হবে, মন্ত্রী কিভাবে নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে, এগুলো ইসলামের অংশ, চতুর্থ অংশ মুআশারা। এগুলো যে ইসলামের অংশ, এই বিষয়টা সমাজের আমরা মুসলমানরা একেবারেই বুঝি না। এজন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন নেতা, বিভিন্ন দল তারা প্রকাশ্য ঘোষণা দেয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। প্রকাশ্য ঘোষণা, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। তো উনি মনে করেন, আবার উনি বলবে যে আমার ঘরে কোরআন শরীফ আছে, আমি মুসলমান। এই যে এই লোকটা ইসলাম বলতে মনে করছে তার ঘরে কোরআন শরীফ আছে, এই জন্য উনি মুসলমান। গত সরকারের একজন নেতা বলছিল, হুজুররা খালি নিজেদের মুসলমান মনে করে, আমাদেরকে মুসলমান মনে করে না, আমার ঘরেও তো কোরআন শরীফ আছে। তো এই যে নেতা, উনি ইসলাম বলতে বুঝছে ঘরে একটা কোরআন শরীফ থাকা। আবার কোন কোন নেতা মনে করতেছে ইসলাম বলতে আমি মুসলমান পরিচয় দিতেছি, এটাই আমার ইসলাম শেষ। আর প্রকাশ্য ঘোষণা দিতেছে আমরা শরিয়া আইনে, ইসলামী আইনে বিশ্বাস করি না। এই লোকটা জেনারেল লাইনে উচ্চ শিক্ষিত, এবং সে এই কথা ঘোষণা দিয়ে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার নিজেকে মনে মনে প্রকাশ্যে সামাজিকভাবে মুসলমান বলেও মনে করতেছেন, এখনো মনে করতেছে। একদিকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার সে মসজিদেও যাইতেছে, জুমার নামাজও পড়তেছে, টুপিও মাথায় দিতেছে, নিজেকে মুসলমান বলেও পরিচয় দিতেছে, ধর্মের ঘরে নিজের ধর্ম ইসলাম বলেও লিখতেছে। এই সমস্যাটা হলো যে এই লোক আসলে ইসলামকে যথাযথভাবে জানছে না, বুঝতে পারছে না যে ইসলামটা কি। এই জাতীয় লোকেরা মনে করে হিন্দু যেমন একটা ধর্ম, তার রাজনৈতিক কোনো দর্শন নেই। বৌদ্ধ যেমন একটা ধর্ম, তার অর্থনৈতিক কোনো দর্শন নেই। ইসলাম একটা ধর্ম, নামাজ রোজা হজ যাকাতের নাম। এখানে রাজনৈতিক অর্থনৈতিক দর্শন কেন থাকবে? রাজনৈতিক অর্থনৈতিক এগুলো রাজনীতিবিদরা, অর্থনীতিবিদরা ঠিক করবে। এই যে ইসলাম সম্পর্কে আমাদের অসম্পূর্ণ ধারণা এবং ভুল ধারণা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়া থেকে এবং ন্যূনতম মুসলমান হওয়া থেকেও আমাদেরকে দূরে রাখে। এই বিষয়টা সমাজের মুসলমানরা একেবারেই বোঝে না। আমরা একটা দেশ, আমাদের পাশে আরো দেশ আছে, বলা হয় প্রতিবেশী রাষ্ট্র। এই প্রতিবেশীর সম্পর্কের কারণে এই দুই রাষ্ট্রের সাথে কিছু দায়িত্ব কর্তব্যের ভাগাভাগি আছে। এটাকে বলা হয় পররাষ্ট্রনীতি। এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ, এই মুআশারাতের অন্তর্ভুক্ত। তাহলে দ্বিপাক্ষিক যত সম্পর্ক আছে এবং এই সম্পর্কের ভিত্তিতে যত দায়িত্ব এবং কর্তব্য আছে, এই সকল সম্পর্কের দায়িত্ব কর্তব্যের নাম হলো ইসলামের মুআশারা। এটা ইসলামের গুরুত্বপূর্ণ চতুর্থ অংশ। আর ইসলামের সর্বশেষ পঞ্চম অংশের নাম হলো আখলাক, চরিত্র। এর একটা একটা অধ্যায়ের আলোচনা অনেক দীর্ঘ, অনেক সময়ের ব্যাপার। আমি শুধু এতটুকু কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে ইসলাম কোন শুধু ইবাদত বন্দেগী, নামাজ রোজার নাম নয়। ইসলাম শুধু টুপি মাথায় দেওয়ার নাম নয়। ইসলাম শুধু কোরবানি করে গোশত খাওয়ার নাম নয়। ইসলাম হলো একটি স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যেখানে জীবন আছে সেখানে ইসলাম আছে। জীবন যত বিস্তৃত, ইসলাম তত বিস্তৃত। এই কথাটাকে আগে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে আমি মুসলমান। আর যদি এই কথাকে আমি মনে প্রাণে বিশ্বাস না করি, অথবা বিশ্বাস করবো কি আমি জানি না, আমি যদি নাই জানি অথবা জানার পরে বিশ্বাস না করি, তাহলে আমি আসলে মুসলমান নয়। আমি সামাজিক ভাবে মুসলমান, লোকে বলে আমি মুসলমান, কাগজ কলমে মুসলমান, বাস্তব অর্থে আসলে আমি মুসলমান নয়। আমি চাই নারী হই, আমি চাই পুরুষ হই। আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই কথাটা জানতে হবে এবং এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে।
ইসলামের এই যে মুআশারাতের কথা বললাম, এই মুআশারাতের মধ্যে রয়ে গেছে একটি শিক্ষানীতি। এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। কে শিখবে, কোথায় শিখবে, কার কাছে শিখবে। আমাদের মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য এই কথা বললে অনেকেই বুঝতে কষ্ট হবে অথবা ভুল বুঝবেন, কিন্তু বুঝতে কষ্ট হলেও ভুল বুঝলেও কথা যেটা সঠিক সেটা তো বলেই যেতে হবে। শিক্ষা সম্পর্কে সামান্য কিছু কথা না বললেই নয়। হয়তো অনেকেই জানেন, শুনেছেন যে এই ভারত উপমহাদেশ এক সময়ে মুসলমানরা শাসন করত। এখন তো বাঙালি শাসন, এর পূর্বে ছিল পাকিস্তানি শাসন, এর পূর্বে ছিল ব্রিটিশ শাসন, তার পূর্বে ছিল মুসলিম শাসন। মুসলমান শাসকরা এই ভারত উপমহাদেশকে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এই উপমহাদেশকে 800 বছর শাসন করছে। 800 বছর শাসনের শেষে ব্রিটিশরা এসে এই দেশকে দখল করে প্রায় 200 বছর শাসন করছে। ব্রিটিশ এদেশকে দখল করার আগ পর্যন্ত এই উপমহাদেশে স্কুল, কলেজ, ভার্সিটি নামে কোন শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না, কোন শিক্ষা কারিকুলামও ছিল না। তখনও এদেশে ডাক্তার ছিল, তখনও এদেশে ইঞ্জিনিয়ার, প্রকৌশলী ছিল, তখনও এদেশে সবকিছুই ছিল। আলেম ওলামা ছিল, মাস্টারও ছিল, উকিল, ব্যারিস্টারও ছিল, কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটির নামে কোনো প্রতিষ্ঠান ছিল না। তাহলে তখন পড়ালেখা কিভাবে হতো? মুসলিম শাসন আমলে এদেশে সকল পড়ালেখা হতো মাদ্রাসা। তখন শিক্ষার একটাই ধারা ছিল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল, অফিয়া মাদ্রাসা ছিল ওই সময়। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তখন আরবিও পড়ানো হতো, ফার্সিও পড়ানো হতো, বাংলাদেশে বাংলাও পড়ানো হতো, চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো, অর্থনীতি পড়ানো হতো, বিজ্ঞান পড়ানো, সব পড়ানো হতো মাদ্রাসাগুলো। ব্রিটিশরা যখন আসলো এবং দেখলো এদেশের যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় মানুষ শিক্ষিত হয়, আবার মানুষ চরিত্রবান হয়, তখন তারা চিন্তা করলো এই চরিত্রবান মুসলমানদেরকে চরিত্রহীন করার জন্য আমাদের একটা ষড়যন্ত্র করতে হবে, চক্রান্ত করতে হবে। তো তারা একটি ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, নীল নকশা আঁকলো। এই নীল নকশা হলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে এর বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করতে হবে, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করলে মুসলমানের ছেলেরা আর মুসলমান থাকবে না, চরিত্রবান লোকেরা আর চরিত্রবান থাকবে না, সব চরিত্রহীন হয়ে যাবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চালু করতে। ব্রিটিশ সরকার লর্ড ম্যাকলে নামে এক ব্রিটিশকে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দায়িত্ব দিল যে তুমি এটা গবেষণা করে তুমি একটা শিক্ষা ব্যবস্থা চালু করো, কিভাবে পড়ালেখা হবে এবং কি কি পড়াবে, তুমি এটা চালু করো। তো লর্ড ম্যাকলে দীর্ঘদিন পরিশ্রম করে এই শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করলো। ওদিকে ব্রিটিশ সরকার সরকারিভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে মাদ্রাসাগুলোর সব সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের ঘরে নিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল। একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ, অন্যদিকে নতুন এক শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলি জেনারেল শিক্ষা ব্যবস্থা। স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, এই যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটা ব্রিটিশ প্রণীত। এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ম্যাকলে শিক্ষা ব্যবস্থা, কারণ এটার উদ্ভাবক হলো, প্রণয়নকারী হলো লর্ড ম্যাকলে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় মানুষ শিক্ষিত হয়, চরিত্রবান হয়, শিক্ষিত হয়, মুসলমান হয়। তো আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করবো যেখানে কিছুটা শিক্ষিত হবে কিন্তু চরিত্রবান হবে না, কিছুটা শিক্ষিত হবে কিন্তু মুসলমান হবে না। এমন একটা শিক্ষা ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থার নামে এমন একটা মেশিন তৈরি করে দিব, চরিত্রহীন করার এবং অমুসলিম বানানোর
শিক্ষা ব্যবস্থার নামে একটা মেশিন তৈরি করে দিল। মেশিনের নাম হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এই জেনারেল শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন করার পরে লর্ড ম্যাকলে সে কলকাতার টাউন হলে একটি সেমিনার করল এবং এই শিক্ষা ব্যবস্থার উপকারিতা, এই শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা এই সম্পর্কে আলোচনার একটি সভা করলো, সেমিনার করলো। ভারতের একজন বিখ্যাত হিন্দু লেখক ছিল, লেখকের নাম স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দর একটি গ্রন্থ আছে, এটা ইংলিশে লেখা, এটার নাম হলো সেভিং হিউম্যানিটি। এই সেভিং হিউম্যানিটি বইয়ে স্বামী বিবেকানন্দ এই তথ্যটা উল্লেখ করছে। তথ্যটা হলো ওই লর্ড ম্যাকলে সে কলকাতার ওই টাউন হলের সেমিনারে তার এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, এই শিক্ষা ব্যবস্থার ফলাফল